আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা যদি ইসলাম নিয়ে আলোচনা করি, যারা প্রকৃত ইসলাম খোঁজেন কিংবা প্রকৃত ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন, তারাই শুধু ইসলাম সম্পর্কে সঠিক প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারে, বাকিরা নয়। কারণ আমাদের ইসলাম, আমরা যে ধর্মটা পালন করি, সেটা অনেকটা প্রথার মতো ভাবে পালন করতেছি। অর্থাৎ আমার বাবা, তার দাদা, তার বাবা, আমি আমার বাবাকে অনুসরণ করতেছি, আমার বাবা আমার দাদাকে অনুসরণ করেছে এবং আমার সন্তান আমাকে অনুসরণ করতেছে। এভাবেই ইসলাম চলে আসতেছে, যার কারণে আমরা প্রকৃত ইসলাম থেকে দূরে আছি। আসলে ইসলামের লেভেল একসময় জিরো ছিল, জিরোর লেভেল। যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন, তখন থেকে লেভেলটা বাড়তে থাকে। জিরো থেকে 1%, 1% থেকে 2%, এভাবে কিন্তু রাসূলের শেষ জীবন দশা পর্যন্ত কিন্তু তিনি 100% ইসলাম কায়েম করছেন। কিন্তু এই যে 100% লেভেলটা, এই লেভেলটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর থেকে আবার এই লেভেলটা কমা শুরু হয়েছে। ১০০ থেকে ৯৯, ৯৯ থেকে ৯৮, ৯৮ থেকে ৯৭, ঠিক এভাবে কমতে 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 লেভেল কমেই যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক এভাবে কমতেছে। যারা প্রকৃত ইসলাম নিয়ে গবেষণা করেছেন কিংবা জানেন, যারা অনেক পড়াশোনা করেছে, বিভিন্ন তথ্য, হ্যাঁ, উপাত্তগুলো সংগ্রহ করছে, তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছেন আসলে ইসলামটা কখন থেকে ক্ষয় হওয়া শুরু হয়েছে। আপনারা জানেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর ইন্তেকাল, রাসূল তো মরে না, তারপরও বলতেছি ইন্তেকালের পর থেকেই কিন্তু ইসলাম ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পর থেকেই এটা মূলত শুরু হয়ে গেছে। আপনার অনেকে বলবে যে অনেক খলিফারা ছিল। নো, কারণ তারা ছিল লোভী, ক্ষমতা লোভী। ঠিক রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পর থেকেই কিন্তু ক্ষমতা লোভী হয়ে যায়। আমি তো সেই সময় জন্মগ্রহণ করিনি, আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কে কী করছে। কিন্তু এই যে বিভিন্ন ব্যক্তির লেখা বিভিন্ন বই, বিভিন্ন তথ্য উপাত্ত যদি আমরা সংগ্রহ করি, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাসূলের মৃত্যুর পর, অর্থাৎ রাসূলের সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর, মৃত্যুর আগেই কিন্তু রাসূল প্রথম নির্ধারণ করে গেছেন যে এই মুসলিম জাহানের খলিফা কে হবেন। রাসূলের মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নির্ধারণ করে গেছেন যে এই আমার পরবর্তী খলিফা কে হবেন, এবং তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু। তো আলী রাদিয়াল্লাহু, এবং তার হাতে কিন্তু সবাই বায়াত পড়ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, ইন্তেকালের পর কি হলো? আবু বকর, ওমর, উসমান, তারা তিনজন মিলে তারা এক পাশে একটা গ্রুপ তৈরি করলো এবং তারা কি করলো? আবু বক্কর আবু বক্কর কে আবু বক্করের কাছে তারা বায়াত নিল এবং অনেক কি বলবো, সাহাবীদেরকে তারা সেদিকে নিয়ে গেল কনভার্ট করে। এই যে মানুষের ক্ষমতার যে অপব্যবহার, আবু বক্কর, ওমর, ওসমান, এই যে ক্ষমতার যে অপব্যবহারগুলো করছে, যখনই আপনি ইসলামের সাথে রাজনীতিকে মিশাবেন, তখনই আপনি আর ইসলাম থেকে লাইনচ্যুত হয়ে যাবেন। ইসলাম এবং রাজনীতি এক জিনিস নয়। কারণ ইসলাম এমন একটা জিনিস, সেখানে সব কিছুই আছে, রাজনীতি থেকে শুরু করে সব কিছুই আছে। কিন্তু আপনি ইসলামটাকে রাজনীতির সাথে যখন আপনি তুলনা করবেন, তখন কিন্তু সেখানে ইসলাম থাকে না। কারণ তারা এই তিনজন ব্যক্তি
রাসূলের সময় জীবিত থাকা অবস্থায় তারা বায়াত নিছিল, কিন্তু রাসূলের মৃত্যুর ইন্তেকালের পর তারা কি করল? তারা আবু বক্করকে তাদের খলিফা মনোনীত করল এবং জোর করা হলো। রাসূলের পরিবারকে নির্যাতন করা হলো, জোর করে তাদেরকে ওই ইতিহাসগুলো না বলি, নিজেরও লজ্জা লাগে মুসলিম জাহানের ইতিহাস বললে। তো সেই ধর্মটা, অর্থাৎ সর্বশেষ প্যারাকটা ঠুকছিল হলো হোসেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নাতি, ছোট নাতি, অর্থাৎ মা ফাতেমার ছোট ছেলে হোসেন। তো কারবালার মাঠে আপনারা জানেন শহীদ করে দিছে। তো এই এজিদি ইসলাম আমরা পালন করতেছি। এই ইয়াজিদি ইসলাম আমরা মূলত পালন করতেছি। তো আমরা আমাদের মুসলমানদের যে প্রকৃত ইসলামটাকে আমরা ধরে রাখতে পারিনি, এবং এর জন্য কোনো বেধর্মী আমাদের ক্ষতি করেনি। এর ক্ষতিটা করছিল হলো এই মুসলিম নামধারী মুনাফিকগুলোই। এদের কারণে আজকে আমাদের ইসলাম এখন লেভেল ধীরে ধীরে কমতে কমতে জিরো পর্যায়ে চলে আসবে। তো আমি এই কথাগুলো কেন বললাম? আমি এই কথাগুলো এজন্যই বললাম যে আমরা এই এজিদি মুসলিমগুলো, আমরা যে এজিদি মুসলিম, যে আমরা আমরা মানে প্রকৃত ইসলামটাকে জানার চেষ্টা করি না। কোনটা প্রকৃত ইসলাম এটা আমরা জানার চেষ্টা করি না, এবং সেই সাথে আমরা তাদের বাক্য আচার আচরণ দেখে, চেহারা দেখে জাজ করি এ মুসলিম ও মুসলিম নয়। আমি এই কথাটা এই জন্য বলতেছি, মোহাম্মদ কাসিমের দাড়ি নাই, টুপি নাই, মাথায় চুল কম, কপালে কোনো কালো দাগ নাই। তারা ভাবতেছে মোহাম্মদ কাসিম লাইনচ্যুত, অর্থাৎ তাকে মুসলিম হিসেবে তারা গণ্যই করে না। এবং কারা সেটা করতেছে? এই এজিদি মুসলিমগুলো। কারা এজিদি মুসলিম? এই যে বড় বড় স্কলার, দাড়ি আছে, জুব্বা আছে, বড় টুপি আছে, পাঞ্জাবি আছে, তারা একটা ওয়াজ করলে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নেয়। কেউ প্লেনে যাতায়াত করে, কেউ হেলিকপ্টারে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ, এরাই মূলত হজ করে, নামাজ করে, জাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, গরুর গোশত খায়, বড় খেজুর খায়। এই মুসলিমগুলোই মূলত এই মোহাম্মদ কাসিমের বিরোধিতা করে। কারণ হলো মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যেভাবে হোক মিথ্যা প্রমাণিত করতে হবে। তাদের মূল উদ্দেশ্য মোহাম্মদ কাসিমের সব স্বপ্ন মিথ্যা প্রমাণিত করতে হবে। স্বপ্নটা কি? ড্রিমস। এই স্বপ্নটা কি? স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, পারে না? এটা তো আমরাও বিশ্বাস করি। স্বপ্ন 2 প্রকার, সত্য হয় কিংবা মিথ্যা হতে পারে। কিন্তু আমরা এই স্বপ্নটাকে কিভাবে সত্য না মিথ্যা এর সাথে আমরা কিভাবে মিলাবো? এটারও তো একটা প্রমাণ আছে। মোহাম্মদ কাসিম এত স্বপ্ন বলতেছে, এই স্বপ্নগুলোকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করতেছেন, কিন্তু স্বপ্নগুলো নিয়ে আপনারা কোনো গবেষণা করলেন না, জানলেন না তিনি কেন বলতেছে। তার সাথে তো আপনারা ডিবেট করারও ক্ষমতা রাখলেন না। তার স্বপ্নগুলো আদৌ সত্য কিনা, গবেষণামূলক কিনা, বিজ্ঞানের সাথে মিলতেছে কিনা, কোরআনের সাথে মিলতেছে কিনা, আপনারা কি করতেছেন? শুধু তার বিরুদ্ধে কথা বলতেছেন, তাকে মানবেন না। কারণ তার স্বপ্ন যদি আপনারা মানেন, তার দিক নির্দেশনা যদি আপনারা ফলো করেন, আপনাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আপনি ওয়াজ করে পয়সা নেবেন, নামাজ পড়ায় পয়সা নেবেন, মিলাদ পড়ায় পয়সা নেবেন, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আপনি
মাদ্রাসার নাম করে, লিল্লা বোর্ডিংয়ের নাম করে পয়সা আদায় করবেন, কালেকশন হবেন, এগুলো বন্ধ হয়ে যাবে। তার দেখানো পথ যদি আপনারা অনুসরণ করেন তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর আপনারা ধান্দা বন্ধ করবেন না, কোনো দিনও আপনারা ধান্দা বন্ধ করবেন না। তো মোহাম্মদ কাসিম স্বপ্নগুলো দেখে, আমি সবসময় মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। আমরা তো জানি না যে মোহাম্মদ কাসিমের স্বপ্নটা কি হতে যাচ্ছে, কিন্তু এতটুকু তো উপলব্ধি করতে পারতেছি যে এই স্বপ্নটা সত্য। দেখান এমন একটা স্বপ্ন দেখান যে এই স্বপ্নটা তার মিথ্যা হয়েছে। আল্লাহ এখানে আমাদেরকে সেভ করার জন্য চেষ্টা করতেছেন, মোহাম্মদ কাসিম সেভ করার জন্য চিন্তা করতেছেন, আর আপনারা মোহাম্মদ কাসিমকে মানবেন না। ঠিক আছে, না মানেন, মোহাম্মদ কাসিমকে আপনারা মানবেন না সেটা আমরা জানি, আর এজন্যই মারা পড়বেন। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এভাবেই এই মোল্লা মৌলবীগুলোই কিন্তু ইসলামের ক্ষতি করতেছে, সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এরা। কারণ এরা প্রকৃত ইসলাম নিয়ে গবেষণা করতেছে না, যার কারণে ইসলাম আজকে ক্ষতিগ্রস্ত। এই উপমহাদেশে ইসলাম প্রচারে কাজ করছে কারা জানেন? সেটা হলো সুফিবাদ। এই সুফিরাই আমাদের এই উপমহাদেশে ইসলাম নিয়েছেন। শাহজালাল, শাহপরাণ নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি, এদেরকে নাম শুনছেন না? এরকম অসংখ্য অলি আল্লাহ, 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। বিভিন্ন অলি আল্লাহরা আমাদের দেশে ইসলাম প্রচার করছেন এবং এটাই প্রকৃত ইসলাম। কিছু ইউটিউবার দেখি সব সময় শুধু ভারতের বিরুদ্ধে কথা বলে, কিছু ইউটিউবার দেখি সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলে। ভারতে কত লক্ষ মুসলিম বাস করে আপনি কি জানেন? ভারতে যদি 1,20,00,000 জনসংখ্যা থাকে, সেখানে 40 থেকে 45 কোটি, বলতে আমি বলবো 40 কোটির নিচে নয়, 40 কোটির নিচে নয় মুসলিম আছে ওই জায়গায়। আপনি বাংলাদেশে বসে এই 20 কোটি মুসলিমের দেশে থেকে আপনি 40 কোটি মুসলমানদের সাথে আপনি যুদ্ধ করতে চান কেন ভাই? যুদ্ধে আপনার এত শখ কেন? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেন? ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ করেন, ওখানে 40 কোটি মুসলিম তো দাঁড়ায় যাবে। তার মানে কি আপনি 20 কোটি মুসলিম হয়ে 40 কোটি মুসলিমকে অ্যাটাক করবেন, তাদের সাথে যুদ্ধ করবেন, নিজেরাই মরবেন? আরেকটা বিষয়, আমরা 71-এ দেখেছি, 71-এর দিকে যদি আমরা তাকাই, দুইটা দেশ ছিল, ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো 71-এ যা পশ্চিম পাকিস্তানি যারা আমাদের বাংলাদেশকে অ্যাটাক করে, তারা কি নন মুসলিম ছিল? এটার উত্তর দেন তো। পাকিস্তান এমন একটা দেশ, যে দেশের গভর্নমেন্ট, আমি ওই দেশের লোকের কথা বলবো না, এই দেশের গভর্নমেন্ট এমন একটা বিগ হাউস গভর্নমেন্ট যে মুসলিমদেরকে হত্যা করে। 71-এ আমাদেরকে হত্যা করছে, বাংলাদেশের নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে। তারপর আপনি যদি পাকিস্তানের ভিতর বেলুচিস্তানের দিকে তাকান, বেলুচিস্তান, সেখানে তারা এখন পর্যন্ত হত্যা করতেছে। তারপর কাশ্মীরের দিকে যদি তাকান, দেখেন আপনি প্রায় কি হয়, তারা স্বাধীনতাকামী কথা বলে একটা বড় ধরনের বোমা বিস্ফোরণ করে 50 জন, 100 জন, 20 জন, 40 জন লোককে মেরে ফেলতেছে। মানুষ মারা কখনোই ধর্ম হতে পারে না। তারপর আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করে, এই পাকিস্তান কিন্তু আফগানিস্তানে হামলা করে। আপনারা জানেন দীর্ঘদিন পাকিস্তানের মাটি থেকে পাকিস্তান সেনাবাহিনী এবং মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে হামলা করছে। আপনারা কাকে হামলা করতেছেন? কাকে মারতেছেন?
তো এই যে আমাদের মধ্যে জাতিগত সংঘাত, এই বিষয়গুলো আমাদেরকে, যারা প্রকৃত মুসলিম তাদেরকে ভাবিয়ে তোলে। যাদের জীবন আছে তারাই দামি এই পৃথিবীতে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এটার হিসাব শুধু আল্লাহ নেবে। আপনি কখনোই এটার হিসাব নিতে পারেন না। সবার বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীতে। আপনি কারো অধিকার খর্ব করতে পারেন না, আপনি যেই হন না কেন। আমাদেরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এর হিসাবটা আল্লাহই নেবেন। আপনি কখনোই ধর্ম না মানার কারণে আপনি এর হিসাব নিতে পারেন না। তো আমাদের মধ্যে যদি যুদ্ধবাজ নীতি থাকে, তাহলে আমরা কিভাবে এই পৃথিবীটাকে সুন্দর করব? আমরা যখন আক্রান্ত হব তখন আমরা প্রতিহত করব, সেটা যে কোনো বিরুদ্ধে হোক। কিন্তু আপনি আগ বাড়িয়ে কোনো জায়গায় অ্যাটাক করতে পারবেন না, এইরকম কোনো কিছুই কোরআনে নাই। তো আমি প্রত্যেককে বলবো, আপনার প্রকৃত ইসলাম বোঝার চেষ্টা করুন। মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করুন। মোহাম্মদ কাসিমের এই স্বপ্নের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ইমাম মাহাদি, অর্থাৎ সুপথ প্রাপ্ত নেতা। ইমাম মাহাদি শব্দের অর্থ হলো, ইমাম অর্থ হলো কি? নেতা। আর মাহাদি অর্থ হলো সুপথ প্রাপ্ত, মানে ইমাম মাহাদি অর্থ হলো সুপথ প্রাপ্ত নেতা। অর্থাৎ যে নেতা দিন, ইসলামিক দিন, ন্যায় নিষ্ঠার সাথে এই গোটা বিশ্ব শাসন করবে, সেই হলো ইমাম মাহাদি। ইমাম মাহাদির সময় এমন নয় যে অন্যান্য ধর্মাবলম্বী থাকবে না, এটা আপনার ভুল ধারণা। ইমাম মাহাদির কাছে সবাই সেফ, এখানে বিভিন্ন ধর্মাবলম্বীও থাকবে। তো আমি বলবো, মোহাম্মদ কাসিমের যদি আপনারা স্বপ্নটা পড়েন, তাহলে আপনারা ইমাম মাহাদি সম্পর্কে জানতে পারবেন, প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনা জানতে পারবেন। আপনার দিন সুন্দর হবে এবং সেই সাথে আপনি আগামীর বিশ্বটা কেমন হবে এবং আপনার পরিকল্পনাগুলো কি হবে, সব কিছু জানতে পারবেন। তো আমি এতটুকুই বলবো, এই ভিডিওর মধ্যে মেসেজ দেওয়ার এটাই চেষ্টা করব, আপনারা প্রকৃত ইসলাম সম্পর্কে জানবেন, শিরক অর্থাৎ শিরক থেকে দূরে থাকবেন। কারণ মোহাম্মদ কাসিম বারবার বলতেছে, যারা শিরক করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই মুসলিমদেরকে সাহায্য করবে না। তো আপনারা শিরক থেকে দূরে থাকবেন, মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন, ইনশাআল্লাহ আপনারা প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবেন। প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে গেলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, কোরআনটাকে রিসার্চ করতে হবে। কোরআন রিসার্চ করলে আপনারা প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।